নমস্কার, আমি বিথি। আবারও এক সপ্তাহ ধরে চলা ছোট্ট ছোট্ট ক্লিপ দিয়ে আজকের এই ব্লগ। আসলে বাবা অসুস্থ থাকলে আমার তখন মন মেজাজ থাকে খুবই খারাপ, একদমই ইচ্ছে করে না ব্লগগুলো করতে। আসলে ভাবি আজ নয় কাল, পরশু নয় তরশু বাবা স্টেবল হয়ে যাবে, তার হয় না। দুদিন সুস্থ থাকলে 5 দিন তিনি অসুস্থ থাকেন। মাঝে মাঝে মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে হিমালয়ে চলে যাই, কিন্তু ওখানে যা ঠান্ডা, ও ঠান্ডা আমার পোষাবে না। মাঝে মাঝে এটাও মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে বনবাসে চলে যাই, কিন্তু যে দিনের বেলাতে একাই বাড়িতে একা একা থাকতে পারে না, সে নাকি যাবে আবার বনবাসে। সুতরাং সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়ে সেই ঘটরঘ জীবনেই পদার্পণ করতে হয়। এই দেখো, এটা হচ্ছে আম ম্যাঙ্গো, আর এটা হচ্ছে আম সত্য। আমি অর্ধেক খেয়ে ফেলেছি। আমার তো বেশি খাবে না, আমি খেয়ে নেবো আবার। চলো আমাকে রেখে দার্জিলিং ট্যুর, হাম ভি যায়েঙ্গে আমেরিকা, ইউরোপ, ওসিয়ানিয়া, আন্টার্কটিকা সব নিয়ে যাবো না আমি তখন। মনের দুঃখে বসে আছে, ছোট মেয়ে চলে যাচ্ছে। 3 দিন পর, 1 সপ্তাহ আগে আসতে পারবে না, 3 দিন পর। আমি যখন 8টার সময় ঘুম থেকে উঠেছি তখন দেখতে পাই ও আমাকে কিছু ভিডিও ক্লিপ পাঠিয়েছে, যেটা ওরা জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার যে রাস্তার দৃশ্যগুলো আছে সেগুলো ছোট ছোট ক্লিপ করে পাঠিয়েছে। আহা কি সুন্দর দৃশ্য, আমি না হয় দেখেই মন ভালো করে নেই। এই যে তাল খাচ্ছি, জল পড়ে গেল। এক জেঠু দিয়ে গেল তাল, জলটা খেয়ে। কি ভালো খেতে, এটাতে না দারুণ পুষ্ট শ্বাস হয়েছে। তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে? এক জ্যাকেট পরেছি, জ্যাকেট। বাবার সাথে বোনের কথোপকথন ভিডিও কলে, আর তুই জ্যাকেটে আর আমরা সূর্যি মামার পকেটে। বেলাতে এই যে বেশ একটা আবহাওয়া রয়েছে, বৃষ্টিচ্ছন্ন। একটু আগে হয়েছে বৃষ্টি, যদিও বিকেলে এখন আর হয়নি, দুপুরবেলাতে হয়েছিল। একবার গ্রামের বাইরের যে গ্রামগুলো আছে, গ্রামের লাগোয়া গ্রাম, যাই ঘুরে আসি। আমাদের এদিকে গাছগাছালিটা প্রচন্ড বেশি, তাই চারিদিকটা সবুজ সবুজ দেখাবে। আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমাদের শায়ের পাড়ের রাস্তা, অ্যাকচুয়াল শায়র, যেটাকে আমরা কিন্তু ছোটোবেলা থেকে শায়ের বলে এসেছি। তো এখানে না ছোটোবেলায় টিউশন পড়ে বাড়ি যেতাম, ছোটোবেলায় বলতে খুব ছোটো নয়, ক্লাস 9, 10, 11, 12, এই রাস্তাটা ছিল টিউশন যাওয়ার, বাড়ি যাওয়ার রাস্তা। বাড়ি এদিক থেকে আমার না গেলেও চলে, আমার মেন রোডে গেলেও চলতো, কিন্তু আমার এদিক থেকে যেতে হতো, তার কারণ ছিল ভিন্ন। আর এই যে রাস্তাটা না এরকম এখনও পর্যন্ত বাঁকা হয়নি, আগে আরও খালখন্দ ছিল, এখনও মোটামুটি খালখন্দ যতটা পেরিয়ে এলাম। আর এরকম ঘন বাস ঝাড়, মানে একটু সন্ধ্যা হলে, গধূলি লগ্ন হলেই প্রচণ্ড ভয় ভয় লাগতো আমাদের। এবার বলি, এই যে পুরো রাস্তাটাই হচ্ছে এরকম। এবার এখান দিয়ে কেন বেরোতে আমাদের ভয় লাগতো? সন্ধ্যা হলেই, গধূলি হলেই তো পুরো অন্ধকার, মানুষজন কম থাকতো, সুতরাং ভয় লাগতো। এবার আমি আমার গ্রাম থেকে একাই পড়তে আসতাম, এটা মিডিল গ্রাম আর কি, যেখানে আমরা পড়তে যেতাম। আর এই যে রাস্তা চলে গেছে, এইদিকে একটা গ্রাম যায়, আর আমার বাড়ি ঠিক উল্টো দিকে। সুতরাং আমরা যে কজন পড়তে যেতাম, তো তারা বেশিরভাগ ছিল এই দিককার,
তো তাদের একজন গার্জিয়ান আসতো, জেঠু। সেই জেঠু আমাকে প্রথমে এই রাস্তাটা ধরে গেলে একটা কমন জায়গা আছে যেখান থেকে আবার আমাদের মেন রোডের ওদিকে ওঠা যায়, তো ওদেরকে ওই অবধি ছেড়ে দিত, গ্রামে পৌঁছে দিত, তারপরে আমাকে আবার আমার বাড়ি দিয়ে আসতো। তাই এই রাস্তাটা ধরে যেতে হতো। এই যে ওরা যেমন স্কুল থেকে এসে টিউশন যাচ্ছে, আমরাও ওরকম ছিলাম। তারপরে আবার ফিরতে ফিরতে সন্ধে হতো। আর না, এই যে খন্দ দেখা যায় ওই যে একটা পেছনে, দেখবেন এই একটা পেছনে। হ্যাঁ, এবার এইরকম রাস্তাতে আমরা যখন একটু সন্ধ্যা হতো দেখতে পেতাম না তখন আর কিছু, আর তখন তো মোবাইল ছিল না, টর্চ ছিল। আর টর্চ এই খানাখন্দ রাস্তায় চলতে চলতে অনেক সময় বন্ধ হয়ে যেত। কেউ না কেউ এভরিডে এই খালের মধ্যে যেতাম আমরা, পুরো কাদা মেখে তারপরে বাড়ি যেতাম। কিন্তু ওটাই ছিল আমাদের আনন্দ। এই যে স্মৃতি, এখন এটাই ভালো লাগার। চাষ জমি দেখা যায়। আর এই যে গোল যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে কৌতূহলী জায়গা। চলো আজকে সকল কৌতূহল মেটানো যাক, আমি ওই জায়গাটাতে যাব। হ্যাঁ, নেবে না না না, তুমি ভালো একটা খাবো। খাও মিষ্টি করবো ভাইকে হ্যাঁ জেনে তো। সকালে যাইতে চলায় ওনার সার ছিল, সারের থাক তো সার দেবো নাকি থাক। চলো গল্প শোনা হলো, জায়গাটাকে কাছ থেকে দেখি। এমনি যেমন জায়গা হয় তেমনি, শুধু এই জায়গাটাকে দীর্ঘ বছরের পর বছর চাষ করা হয় না। চাষের জমির মধ্যেই কিন্তু জায়গাটা, এই যে, কিন্তু তবু চাষ করা হয় না। এটা সাধারণ জমি। আর এই যে পাটটা, এই জমিটা হচ্ছে কিছু আছে এর মধ্যে, বিশ্বাস করা হয়। কৌতূহলটা মেটালাম আমি জাস্ট, কারণ আমি বহু বছর থেকে দূর থেকে দেখেছি, কখনোই আসা হয়নি। তো আজকে অনেকে রয়েছে চারপাশে, রয়েছে বলে আমি আসার সাহস করলাম। এবার আরেকটা জায়গা। সেই সায়ের পাড়, যেদিন আমাদের স্কুল ছুটি থাকতো, একটু তাড়াতাড়ি সকলে মিলে এসে টিউশন পড়ার আগে এখানে বসে নৌকা বিহার করতাম কিংবা গল্প করতাম। সেভাবে নৌকায় চাপার পারমিশন ছিল না। আমরা যেটা করতাম সেটা লুকিয়ে লুকিয়ে, না বাড়িতে জানতে পারতো, না আমাদের টিউশন টিচার দাদা জানতে পারতো। দুর্ঘটনা ঘটে গেলে হয়তো খুব খারাপই হতো, কিন্তু যাই হোক, সেগুলো যেহেতু কিছুই ঘটেনি, এখন এগুলো আমাদের কাছে মিষ্টি স্মৃতি। দেখা হলে কত রকমের গল্প হয়। আর এই সায়রওয়ারটা কিন্তু ভীষণ বিখ্যাত, কারণ এখানে অনেক সিনেমা হয়েছে, বহু সিনেমা শুটিং আমরা স্বচক্ষে দেখেওছি। একবার তো টিউশন ফেরত আমরা 3 জন বান্ধবী আখ চুরি করে নিয়ে এসেছিলাম। একজন পরিচালক সেটা আমাদের থেকে চেয়ে খেয়েছিলেন, এবং সঙ্গে যে 2 জন সেলিব্রিটি ছিলেন তাদের সঙ্গেও সাক্ষাৎ করিয়ে দিয়েছিলেন এবং অটোগ্রাফ নিয়েছিলাম আমরা। কিন্তু সব থেকে বড় কথা, তখনকার জীবনে ওসব অটোগ্রাফ বায়োগ্রাফ কিচ্ছু বুঝতাম না। যা বুঝতাম তা হচ্ছে ওই যে দূর থেকে দেখলাম সেগুলো সবার কাছে গল্প করবো, ব্যাস ওটুকুই। সুতরাং সেই যে স্বাক্ষর, ওটা যে কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না। কোনো কিছু চুরি আমার দ্বারা হয় না, আমি প্রচণ্ড ভীতু।
সুতরাং সেই দুই বান্ধবীর ব্যাগ ধরে আমি চুপটি করে দাঁড়িয়ে দেখছিলাম সে জমির মালিক আসছে কিনা। ওরা দুজন মিলে যেই দিল আখে টান, অমনি গেল আখ গাছ শুদ্ধ উল্টে পড়ে অন্য একটা জমিতে। সেই আখ নিয়েই আমরা খেতে খেতে বাড়ি ফিরতে ফিরতে দেখতে পেয়েছিলাম সিনেমা হচ্ছে। আর যখন সেই পরিচালক শুনলেন আমরা এমন কাণ্ড ঘটিয়েছি, তিনি আরও উৎসাহে বললেন আখটা একটু বেশি মিষ্টি ছিল। জানিস, ছোটবেলাটা আমাদেরও এরকমটাই ছিল। এই পুকুরের নিচের অংশটা থেকে আবার ওপরের অংশে ওঠা যায়, একটু পাহাড়ের মতন। উঁচু থেকেও দূর দূরান্ত দেখতে দারুণ চমৎকার লাগে। ওপরে উঠি, আর চারিদিকে প্রচুর খেজুরের গাছ আছে। এই পুকুর পাড়টাতে খেজুর বিছিয়ে বিছিয়ে পড়ে আছে। আমি উপরে উঠতে উঠতে পুরো হাঁপসে গেলাম। তবে এইখানকার নেচারটা দারুণ সুন্দর। আগেও অন্যরকম একরকমের সৌন্দর্য ছিল, এখন অন্যরকমের। কারণ এই যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি, উঁচু জায়গাটা দেখলেই বোঝা যাবে যে পুকুরটা অনেক নিচে। আর এটা অনেকটা আর কি উঁচু উঁচু জায়গা আর কি। চারিদিকটা, পুকুরের চারিদিকটা না এরকম এতটা উঁচু উঁচু করে জায়গা আছে। তো সেগুলোতে আগে প্রচুর সোনাঝুরি গাছ ছিল। বহু বহু বছর আগেকার কথা বলছি, তখন আমরা ক্লাস 5-6 একদম বাচ্চা বাচ্চা তখন ছিল। তারপরে কেটে দিয়েছে গাছগুলো। আর এখন বেশিরভাগ এরকম খেজুরের গাছ আছে। এত ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর ছোট্ট কি সুন্দর একটা খেজুর গাছ হচ্ছে। দেখো, একটা বেবি তাল গাছ হচ্ছে আমাদের সেই 5 গায়ের এক চণ্ডী মণ্ডপ। আর আর তার পাশেই রয়েছে একখানা পুকুর, যেখানে প্রচুর তাল গাছ আছে। চলো একবার এটা তো ঘুরে আসি। মন ভালো রাখতে ঘুরে বেড়ানোটা বিশেষ দরকার। তবে সে ঘুরে বেড়ানো যদি ট্যুর হিসাবে বহু দূরে দূরের প্ল্যানিং হয়, তখন অনেক সময় খরচাপাতি থাকে এবং সেফটির ব্যাপার থাকে। কিংবা অনেক সময় মনে হয় আমি তো একা কার সঙ্গে যাব, এসব ভেবে ভেবে মন আরও খারাপ হয়ে যায় বেশি। তাই অত শত না ভেবে কখনো কখনো যদি একলাই হয়ে যাও জীবনে, নিজের মতন করে একা একাও ঘুরে বেড়াতে পারো। মনটা তাতে ভালোই হবে। প্রকৃতিকে বন্ধু করে নিও, দেখবে সে আপনজনের মতন সঙ্গ দেবে। এই যে কি তাল গাছ, কি তাল গাছ, প্রচুর তাল হয়েছিল। এবার মণ্ডপে যাই একবার।